আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ তাআলা আজকে আয়াতে শুরু করছেন সূরা আল মায়েদার ৯৭ নম্বর আয়াতে, জাল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম। আল্লাহ তাআলা এই কাবাকে একটি হারাম ঘরের মর্যাদা দান করেছেন। আল বাইতাল হারাম, হারাম অর্থ হলো যেখানে অনেক নিষেধাজ্ঞা আছে, এগুলোকে অমান্য করা যায় না এবং এটার সম্মানকে রক্ষা করতে হয়। আল্লাহ তাআলা কাবাকে একটি হারাম ঘর বানিয়েছেন যেখানে অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহ তাআলা এই ঘরের আরো কি করেছেন, কিয়ামাল লিন্নাস, মানুষের জন্য কিয়ামের কারণ। কিয়ামের ভূমিকা কি? কিয়াম শব্দের অর্থ কি? নামাজের মধ্যে কিয়াম আছে, তার অর্থ কি? দাঁড়ানো। আবার সেখান থেকে আসছে ইকামাতুস সালাহ, আকিমুস সালাহ, কাদ কামাতিস সালাহ। আকিমুস সালাহ অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা, প্রতিষ্ঠা করা। তাহলে কিয়ামের অর্থ দাঁড়ানো, কিয়ামের অর্থ, ইকামতের অর্থ প্রতিষ্ঠা করা। এখন আল্লাহ তাআলা এই ঘরকে কিয়াম বানিয়েছেন মানুষের জন্য। এর তাফসীরটা কি হতে পারে? মুফাসসিরিন কেরাম বলেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা এই ঘরকে অনেক কিছুর কারণ বানিয়েছেন, যেমন ইয়াকুমু বিল কিয়ামে বিতাযীমিহি দীনাহুম ওয়া দুনিয়াহুম। এই মানুষ যখন এই ঘরের সম্মান রক্ষা করে, হক আদায় করে, বেহুরমতি করে না, তখন মানুষের প্রতি দিন আছে। এর ফলে আল্লাহ তাআলা তাদের দিন দুনিয়ার সবকিছু ঠিকঠাক রাখবেন। আর যখন এই ঘরের সম্মান করা হবে না, তখন কিন্তু দিন দুনিয়া কোনোটাই ঠিক থাকবে না। সে কথা একটু পরে আসছে ইনশাআল্লাহ। এবং এর ফলে এই ঘরের মর্যাদা রক্ষা করার কারণে তাদের দিনটাও ঠিক থাকবে। ফাবিযালিকা ইয়াতিম্মু ইসলামুহু, তাদের ইসলামটাও কমপ্লিট থাকবে, ভালো থাকবে, মোকাম্মল থাকবে। মানুষ যতক্ষণ পর্যন্ত উমরায় যাবে, হজে যাবে, তাওয়াফ করবে, সেখানে নামাজ পড়বে, আল্লাহর ইবাদত করবে, এই ঘরের কোনো বেহুরমতি করবে না, ঠিক ইহরামের হুকুম আহকামগুলো মেনে চলবে, ততদিন তাদের এই উম্মতের দিনদারি, এই ইসলাম ঠিক থাকবে। যখন এই ঘরে বেহুরমতি শুরু হয়ে যাবে, তখন উম্মতের আর কিছুই থাকবে না। অবিহি তাহুত্তু আওযারাহুম, সেখানে গিয়ে মানুষ তাদের গুনাহগুলোকে সাফ করে আসবে, অনেক নেকির বস্তা নিয়ে আসবে। আল্লাহ আতায়াল জাযীলা আল ইহসানুল কাসীর, আল্লাহ তাআলা অনেক কিছু দান করবেন। এবং সেখানে মানুষ বহু দূর দূরান্ত থেকে সমস্ত মানুষ সেদিকে আসবে, তাদের জমায়েত হবে, তাদের ইজতিমা হবে, ইয়াতাআরাফুন, তারা সেখানে একে অপরকে চিনবে, পরিচয় হবে। কত দুনিয়ার মানুষ আসে বলেন তো দেখি, পৃথিবীতে আর কোন জায়গা আছে এত দুনিয়ার মানুষ চতুর্দিক থেকে আসতে থাকে? আপনি হজে উমরায় গেলে দেখেন আশেপাশে কত দেশের লোক, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় উজবেকিস্তান, কোথায় চীন, কোথায় আফ্রিকার কোন দেশের, সব পাওয়া যায়। এবং সারা বছর আসছে হজ সময়, হজের সিজনে আর সারা বছর উমরার সিজনে সমানে মানুষ আসছে। তাদের মধ্যে কথাবার্তা, পরিচয় হওয়ার সুযোগ, ইসলামের এই একটা মানে মেসেজ নিয়ে নেওয়ার সুযোগ, আল্লাহর ঘরকে দেখে আল্লাহ তাআলার সম্পর্কে তাদের ঈমান, আল্লাহ তাআলা সম্পর্কে তাদের ধারণা আরো মজবুত হবে এবং ঈমানের একটা ঈমানে উজ্জীবিত হয়ে ফেরত আসবে। এবং সেখানে গিয়ে তারা কি, ওখানে গেলেই অনেক ফায়দা, সে কথা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সেখানে গিয়ে তারা তাদের জন্য যা ফায়দা হবে এমন কিছু তারা উইটনেস করবে, এমন কিছু তারা দেখবে, সচক্ষে দেখবে। বলেন তো দেখি, আল্লাহর ঘরকে দেখলে কার মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয় না বলেন? আল্লাহর ঘরের দিকে তাকালে, কাবার দিকে তাকালে মনের মধ্যে একটা পরিবর্তন হয় না? মানুষের আসে না? পাষাণ দিলের মধ্যেও মনে হয় যেন আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। এই যে আকর্ষণ,
এটি একটা মানুষের জন্য বড় কল্যাণের কারণ। সেখান থেকে কল্যাণ নিয়েই ফেরত আসে। আবার বিশেষ করে হজের সময় বিভিন্ন জায়গায় তালবিয়া থেকে শুরু করে, তাকবীর থেকে শুরু করে, আল্লাহর নাম পড়া এবং পাথর মারার সময়, সব জায়গায় কোরবানি করার সময়, সব জায়গায় আল্লাহ তাআলার নাম নিতে হয়। এই যে কাণ্ডগুলো হয়, এগুলো মানুষের জন্য কিয়াম, মানুষের দুনিয়ার মধ্যে নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা, অস্তিত্বের জন্য এগুলো প্রয়োজন। হজটা উম্মতের জন্য ফরজ, আমাদের জীবনে একবার ফরজ। দেখেন, এমন যদি হয়, কোন কোন ইমাম বলেছেন যে একবার যদি এমন হয় যে কেউ হজ করতে যায় না, সবাই বলছে আমি তো গতবার হজ করছি, কিছুদিন আগে করছি, বাকিরা আগামী বছর যাবো, এই বছর কেউ হজে গেল না, এরকম যদি কোনো বছর ঘটে যায় তাহলে পৃথিবী আর থাকবে না। কাজে উম্মতের উপরে হজ, ওইখানে হজের ব্যবস্থা রাখা, কেউ গিয়ে হজ করা উম্মতের উপরে ফরজ। কোনো বছর কোনো কারণে যদি কেউ না যায় তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকেই এর জন্য আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবে এবং আসলে আল্লাহর ঘরকে এইভাবে বিরান করে ফেললে, কেউ না গেলে শেষ পর্যন্ত দুনিয়ার আর অস্তিত্বই বাকি থাকবে না। এক পর্যায়ে আসবে যে কাবা ঘরের অস্তিত্ব শেষ হয়ে যাবে। কখন সেটা? কিয়ামতের আগে হাবশার, যেটা ইথিওপিয়ার এক জালিম বাদশাহ, কাবা ঘর অ্যাটাক করতে আসবে। তার পরিচয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যু সুয়াই কাতাইন, অতি ছোট দুটো পাওয়ালা মানুষ, তার শরীরের গঠনটা বেশি ভালো হবে না, অত্যন্ত একটি বড় ধরনের দুষ্কৃতিকারী, সে তার বাহিনী নিয়ে কাবাঘরকে আক্রমণ করতে আসবে কিয়ামতের অল্প কিছুদিন আগে। এসে কাবাঘরের প্রত্যেকটি ইট পাথরকে সে হাতুড়ি দিয়ে পিটে পিটে খুলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ওই সিনটা দেখিয়েছেন ইন অ্যাডভান্স। তিনি যখন হাদিস বলেন, তিনি বলেন আমি দেখতে পাচ্ছি সেই দুষ্ট লোকটি হাতুড়ি দিয়ে কাবাঘরের, শাবল দিয়ে ইত্যাদি দিয়ে কাবাঘরের পাথরগুলো এবং ইটগুলো খুঁড়ে খুঁড়ে খুলে ফেলতেছে। সেই কাবাঘরের অস্তিত্বকে বিনাশ করে ফেলবে। এরপরে আর কাবাঘরকে পুনর্নির্মাণ করার জন্য কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তারপরে কিছুদিনের মধ্যে কিয়ামত অনুষ্ঠিত হবে। তাহলে এই আয়াতের ছোট্ট কথা অনেক বড় ইঙ্গিত আছে। দুনিয়ার অস্তিত্ব কাবাঘরের সঙ্গে সম্পর্কিত হয়ে আছে। যেদিন এই কাবাঘর থাকবে না, পৃথিবী তখন হারিয়ে যাওয়ার সময় চলে আসবে, পৃথিবীর অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার সময় হয়ে আসবে। তো এই কাবাঘর এত বড় একটা নিয়ামত, যেখানে মানুষ যাচ্ছে, ইবাদত করছে, আল্লাহ তাআলা একটা নিদর্শন দেখতে পাচ্ছে। আর এটার পরিচয় হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। তো দুনিয়ার মধ্যে মানুষের ঘর বলতে কি বোঝানো হয়? মানুষের থাকার ঘরকে ঘর বলে, তাই না? তো আল্লাহ তাআলা কি থাকার ঘর নাকি? সেটা কখনো নয়। আল্লাহ তাআলা এই থাকার, এই হাজতের ঊর্ধ্বে, তিনি তো আরশের উপরে আছেন। আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। তা আল্লাহর ঘর কেন বলা হয়েছে? যে এই ঘরটা তাশরিফের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে ঘর বানানো হয়েছে, সম্মান বাড়ানোর জন্য বলে দেওয়া হয়েছে আল্লাহর ঘর। আল কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর অর্থ হলো এই। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তোমাদেরকে দেওয়া হয়েছে এই ঘর, তার পাশাপাশি এই ঘরের হাজ করতে যখন যাওয়াল হাদি, হাদি কোরবানি, কোরবানির পশুগুলো সেখানে নিয়ে আসা, আল কালায়েদ, এবং যেগুলোকে, যে সমস্ত পশুকে কোরবানির জন্য নিয়ে যাওয়া হতো, তখন কিছু ওগুলাকে কিছু লটকেই দেওয়া হতো। দূর দূরান্ত থেকে ওনারা কোরবানির পশু নিয়ে আসতেন। তখন মক্কা শরীফে এত পশু কিনতে পাওয়া যেত না। দূর থেকে যারা আনতেন, তারা এই পশুটাকে যেন কেউ চোরে ডাকাতে ছিনিয়ে না নিয়ে যায় এবং কেউ বেহুরমতি না করে, গলার মধ্যে কিছু মালা টালা দিয়ে পরিয়ে বিভিন্ন রকমের কিছু লাগিয়ে তারা নিয়ে আসছে। কোনো কোনো জায়গায় আবার জুতার মালাও পরাতো জাহেরি জমানায়। এটা চিহ্ন যে এটা কোরবানির পশু, এর গায়ে কেউ হাত দিও না, কোনো কুমতলব এটাকে হাইজ্যাক করে নিয়ে যায় না।
তো এই যে সম্মান আরব দেশে তখন থেকে চলে আসছে, সেদিকে ইঙ্গিত তিনি করছেন। এই সব কিছু ঐতিহাসিকভাবে প্রমাণিত যে দুনিয়ার মানুষ এই ঘরকে সম্মান করেছে, এখনো তোমাদেরকে করতে হবে। হজ, ওমরা সংক্রান্ত এহরামের আদব স্বীকার করা থেকে যা কিছু আলোচনা হলো, এসব কিছু মানুষের জন্য এই কাবা ঘরের সম্মান রক্ষা করার স্বার্থেই করা হয়েছে। এগুলোকে তোমরা ঠিক মতো মেনটেন করবে, কোনো অবস্থাতে যেন এগুলো লঙ্ঘন না ঘটে। ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। তোমরা এটা এই জন্য তোমরা যেন জানো যে আকাশ জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলা জানেন। এটা তোমরা তো অনেক কিছুই জানো না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। সেই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে জানান, আর যখনই আল্লাহ তাআলা জানান তোমরা সেগুলোকে জেনে শুনে ঠিক মতো আমল করো। এগুলো কখনো বরখেলাপ করো না, এগুলোর বেহুরমতি করো না। আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। ইয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাবি ওয়া আন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আরো জেনে নাও যে আল্লাহ তাআলা শক্ত করে শাস্তি দিতে পারেন এবং তিনি আবার অনেক ক্ষমা করেন, তিনি অনেক রহমত দান করেন। তাহলে কেউ যদি আল্লাহ তাআলার হুকুমের বরখেলাপ করে বসে, তাকে যেমন শাস্তি দিতে পারেন, আর যে কেউ হুকুমকে আমল করে ঠিক মতো, তাদের গুনাহ খাতা ত্রুটি হয়ে গেলে বা অনিচ্ছায় কিছু ঘটে গেলে এগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন এবং তিনি অনেক দয়াময়, দয়াশীল। মা আলার রাসূল ইল্লাল বালাগ ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। এই যে আমার নবী, তার দায়িত্ব কি? পৌঁছাই দেওয়া। তিনি সমস্ত কথা পৌঁছে দিবেন। বালাগ, তাবলীগ ওই সেম রুট থেকে এসেছে, পৌঁছিয়ে দেওয়া, আল্লাহর কথাগুলোকে মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। তিনি শুধু পৌঁছিয়ে দেন, কে ঠিক মতো আমল করো আর না করো এটাকে তিনি পাহারা দিতে পারবেন সব সময়? আসল আমল করলা কি করলা না এই খবর কে রাখবেন? আল্লাহ তাআলা। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। তোমরা কি করো আর কি লুকিয়ে রাখো, কি প্রকাশ করো কি গোপনে করো, সব কিছুর খবর কিন্তু আল্লাহ তাআলা জানেন। কাজেই শরীয়তের হুকুমগুলো যখন শুনো, চাই হজ ওমরা আল্লাহর ঘরের আদবের ব্যাপারে হোক অথবা তোমাদের জীবনে শরীয়তের যে কোনো হুকুম আসে, এগুলো কতটুকুন তোমরা লঙ্ঘন করো, কতটুকুন মেনে চলো, এগুলো কিন্তু আল্লাহ তাআলা ঠিক মতো খবর রাখেন। মনে রেখো, কোনো অবস্থাতে আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অন্যদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন। যদিও আরব দেশের বা মসজিদ হারাম সংক্রান্ত কথাবার্তা কিছু পরে আবার আসবে, এখানে মাঝখানে কিছু আদব শেখাচ্ছেন, কিছু গুরুত্বপূর্ণ নসিহা এসেছে। قُل لَّا يَسْتَوِي الْخَبِيثُ وَالطَّيِّبُ وَلَوْ أَعْجَبَكَ كَثْرَةُ الْخَبِيثِ فَاتَّقُوا اللَّهَ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আপনি বলে দেন, দেখো যেগুলো খাবিস জিনিস আর যেগুলো তাইয়্যিব, খাবিস আর তাইয়্যিব কখনো এক রকম নয়, কখনো বরাবর হয় না, কখনো সমান নয়। খাবিস আমরা বাংলাতে অনেকেই খবিস বলে থাকি, খারাপ জিনিসকে, খারাপ কাজকে খাবিস বলে, খারাপ মানুষকে খবিস বলে। তো খাবিস কাজও হতে পারে, খাবিস কর্ম হতে পারে, গুনার কাম, খারাপ কাজ। খাবিস যে খারাপ কাজ করে সেই মানুষও হতে পারে। তাহলে ভালো মানুষ হয় তাইয়্যিব আর খারাপ মানুষ হলো খাবিস। এরা দুইজন কি বরাবর? খারাপ কাজ ভালো কাজ কি বরাবর নয়। দিন ইসলাম আর কুফরি কি এক সমান হতে পারে? সত্য মিথ্যা কি একরকম হবে? না। হালাল হারাম কখনো একরকম নয়, পাক না পাক একরকম নয়, দুটোর মধ্যে বিশাল পার্থক্য। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে সব কিছুর তাইয়্যিব শিখিয়েছেন। আমাদের চলাফেরা হওয়া লাগবে পাক পবিত্র, তাহারাত আমাদের জীবনে, সেটাও তাইয়্যিব। আমরা খাবো হালাল, সেটা তাইয়্যিব, আর হারামটা খাবিস।
আমাদের রুজি রোজগার হবে হালাল। আর চুরি করা, মিথ্যা কথা বলে আয় রুজি করা, খারাপ জিনিস, নাহক সম্পত্তি, টাকা পয়সা দখল করা, এসব কিছু খাবিস। আমরা কথা বলবো ভালো কথা, আত-তাইয়্যিবা মিনাল কাউল, ভালো কথা, সুন্দর কথা বলবো, যে কথায় মানুষের ফায়দা হবে, যে কথায় ক্ষতি হয় এই কথা আমরা বলবো না, যে কথায় নেকি হয় সেই কথা বলবো, যে কথায় গুনাহ হয় সেটা বলবো না। তাহলে সব কিছুতেই এই আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের জীবনে কোন কোন জায়গায় খাবিসের মতো জিনিস আছে, খারাপ জিনিস আছে কোথায় কোথায়, এগুলোকে বর্জন করতে হবে। আর তাইয়্যিব যেগুলো আছে এগুলাকে আমাদের জীবনে অর্জন করতে হবে, ঠিক কিনা? আমাদের মধ্যে কি কি খারাপ জিনিস আছে এখনো, প্রত্যেকে মুহাসাবা করে এগুলা থেকে সরে আসা উচিত। আমাদের কোন জায়গায় নাপাকের মধ্যে ডুবিয়ে আছে সেখান থেকে বেরিয়ে আসি, পাক পবিত্র জিন্দেগি বছর করি। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207739998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE। ওয়ালাউ আযাবাকা কাসরাতুল খাবিস, হে নবী, অনেক সময় দেখা যায় যে খাবিসদের পরিমাণ অনেক বেশি। খাবিসদের যদি কোনো সময় কোনো কিছু খুব বেশিও মনে হয় আপনার কাছে, ওদিকে যেন আপনি চোখ না দেন। আসলে উনি তো কোনো খবিসের দিকে যাবেন না, খারাপ জিনিসের দিকে যাবেন না, ওনাকে লক্ষ্য করে উম্মতকে বলা হচ্ছে। অনেক সময় দেখা যায় কেউ কেউ বলে, শোনেন, এই হালাল তরিকায় চলতে গিয়ে বড় মুশকিল, দুনিয়াতে চলাই যায় না, টাকা পয়সা ঠিক মতো জোগাড় করা যায় না, একটু বেশি কিছু পাইতে হলে একটু হারামের দিকে যাইতে হবে। তো এই ধরনের একটা টেন্ডেন্সি, এই ধরনের একটা পরিবেশ পৃথিবীতে বিরাজমান। হালালে গেলেই সীমাবদ্ধতা, এটা হারাম, ওইটা হারাম, এটা হাত দেওয়া যায় না, সেই ব্যবসা করা যায় না, সুদে টাকা নেওয়া যায় না, লেনদেন করার ক্ষেত্রে সুদ ছাড়া করতে হয়। এভাবে আপনি হিসাব করে দেখলে দেখবেন যে অনেক সীমাবদ্ধতা সংকীর্ণতা মুসলমানদের জীবনে আছে, অনেকেই বিরক্ত হয়ে যায়। বলছিলাম না, একদিন আমার এক লোককে আলোচনা করতে গিয়ে কয়েকটা বিজনেসের আইডিয়া নিয়ে আসে বারে বারে। তা আমি আমার কাছে পরামর্শ করে আমি বলি যে এটা তো ঠিক না, এটা তো শরীয়তের দৃষ্টিতে আপত্তি, এটা তো হারাম, এটা তো সুদ। তো বলে যে কোনটাই তো করতে দিবেন না, দেখা যায় তো কোনটা করবো কম দেখি। এখন কিছু তো মুসলমানদের জন্য তো এই সীমাবদ্ধতা আছে, রেস্ট্রিকশন আছে না? এই জন্য হাদিসে কি এসেছে, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফের। দুনিয়াটা মনে হয় যেন মুমিনের জন্য একটু জেলখানার মতো, সবকিছু বাধা বিপত্তি, রেস্ট্রিকশন, এটা করা যায় না, সেটা করা যায় না। আর কাফের জন্য কোনো রেস্ট্রিকশন নেই, তার জন্য জান্নাতের মতো সব খোলা আছে। তো সেই জান্নাতের মতো মনে করে যা মনে চায়, মনের খাহিসাত মিটায়, যেটা দরকার সেটা নেয়। কিন্তু মুমিন 100 বার হিসাব করে যে আমি এই কাজটা করবো কিনা, এটা কি হালাল হবে, এটা কি শরীয়ত মতো হবে, এই তাকওয়া অর্জন করে করে চলে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সাহাবিক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে, কাব, আপনি তো কোরআনে বিশেষজ্ঞ, এক্সপার্ট, আমাকে বলেন তো তাকওয়া একটু ভালো করে বুঝাই দেন, কি রকম চললে তাকওয়াটা ঠিক মতো হবে, তাকওয়ার সংজ্ঞাটা কি হতে পারে। তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়ার অনেক গুরুত্ব দিয়েছেন, মুত্তাকিনদের প্রশংসা করেছেন। তিনি বলেন যে, ওমর, আপনি কোন সময় কি মরুভূমিতে, যেখানে অনেক কাটা দ্বারা ইয়ে থাকে, পরিপূর্ণ থাকে, জমিনের মধ্যে কাঁটাদার গাছগুলো ছড়িয়ে থাকে, এরকম কোন কোন জায়গায় কখনো হাঁটেননি? বলে, হেঁটেছি। যখন হাঁটেন এরকম কাঁটাওয়ালা জায়গায়, কেমনে হাঁটেন? তিনি বলেন যে, আমি আমার কাপড়টাকে সম্মার্ত, এটাকে
টেনে টেনে ধরি, তারপরে এক একটা পা দেওয়ার সময় ঠিক মতো পা দিলাম কিনা দেখে দেখে পা দেই, খুব সতর্ক হয়ে হাঁটি। তিনি বলেন এটাই তাকওয়া। মুমিন প্রত্যেকটি পদক্ষেপে প্রত্যেকটি কাজে আল্লাহর মর্জি মতো হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো হচ্ছে না উল্টাপাল্টা হচ্ছে, হিসাব না করে কোনো কাজ করে না। এরকম ভেবে চিন্তে দেখে শুনে মুমিনকে চলতে হয়। কিন্তু এতে কোনো সময় কষ্ট হয়, আমাদের কিছু কষ্ট হয় না, কিছু 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 কষ্ট হয়, সীমাবদ্ধতা এসে যায়, মন মতো সবকিছু করতে পারি না, অনেক কিছুই আমাদেরকে, অনেক পার্টি ফাংশনে আমরা যেতে পারি না, বেপরদা হয়, তাই না? অনেক কিছুতে অনেক অনেক তামসা মেলা বিভিন্ন রকমের অনেক কিছু আছে, ওগুলোতে আমরা যেতে পারি না, কারণ ওখানে গেলে গুনাহ হয়। এরকম অনেক রেস্ট্রিকশন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন যে যদিও কাসরাতুল খাবিস, খাবিস যদি অনেক বেশি হয়, অনেক বেশি যদি তাদের পরিমাণ দেখা যায়, সবাই যদি গড়ে ওই দিকে রওনা হয়ে যায়, দুনিয়ার অধিকাংশ মানুষ কি পবিত্রতার দিকে যায় না খাবিসের দিকে যায়? মুসলমানদের যদি আপনি ফরগেট অ্যাবাউট, মানে যারা মুসলিম না, মুসলমানদের মধ্যেও পাক পবিত্রতা হালাল এই দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি না উল্টা দিকে সংখ্যা বেশি? তো বেশি লোক যেদিকে যায়, অনেকে মনে করে আরে কি বলতেছেন এগুলা, এখন সমাজের চল এরকম হয়ে গেছে, এখন সবাই এরকম করতে হবে, বলে না এরকম মাঝে মধ্যে? সবাই একদিকে যায়, আপনি উল্টা দিকে কতক্ষণ যাবেন? সবাই যেদিকে যায়, চল যেদিকে হয়ে গেছে, প্রচলন যেদিকে হয়ে গেছে, তো এইদিকে সবাই এখন আর এটাকে আইব মানা করা হয় না, সবাই করে, আমিও করতে হবে, কিছু করার নাই, এইরকম একটা মানসিকতা যে নিয়ে আসা, এটা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে এরকম তোমরা করো না। এরপরে বেশি বেশি পাওয়া সবসময় যে ফায়দার কারণ না, টাকা পয়সা অনেক কিছুই, বাড়ি গাড়ি, শুধু বেশি শুধু বেশি, বেশির দিকে মানুষের নজর। আলহাকুমুত তাকাসুর, তোমাদের বেশি বেশি পাওয়া তোমাদেরকে ব্যস্ত করে রাখে, নেশায় ফেলে দেয়। বেশি পাওয়া সবসময় ভালো না, অনেক বেশি পাওয়া অনেক ক্ষতির কারণ হয়। সেই জন্যে হালাল তরিকা আসলে আলহামদুলিল্লাহ, যখনই আমরা হালালকে বর্জন করে অনেক বেশির দিকে নজর দেই, তখন এই বেশিটা আমাদের কোনো কল্যাণে আসবে না, ক্ষতির কারণ হবে। এই জন্য একটা হাদিসে এসেছে, কালিলুন তুআদ্দি শুকরাহু খায়রুম মিন কাসীরিন লা তুতিকু, যে অল্প অর্জন করে তুমি যদি আল্লাহর শুকরগুজার হতে পারো, তাহলে বেশি করে অর্জন করে তুমি শুকরগুজার অকৃতজ্ঞ হয়ে এবং তোমার ভিতরে উল্টা পাল্টা ঢুকিয়ে দিয়ে তুমি আরো বেশি অশান্তির দিকে চলে যাবে। মানুষ যখন বেশি একেবারে তার কোনো কিছু লাইন থাকে না, এত বেশির মধ্যে জড়িয়ে পড়ে, তখন তার জীবনটা অনেক দুর্বিষহ হয়ে যায়, অনেক দুর্বিষহ হয়ে যায়, কোনোটাই লাইন করতে পারে না, ডিসঅর্গানাইজ হয়ে যায়, কোনটা ঠিক করবে, সব জায়গা অগোছালো হয়ে যাচ্ছে, তার জীবনে শান্তি উঠে যাচ্ছে। সেই জন্য অল্পে তুষ্টি, এটাকে কানা বলা হয়েছে। অল্পে তুষ্টি একটা বড় নিয়ামত। একটা হাদিসে এসেছে আল গিনা গিনা নাফস, যে অন্তরের মধ্যে যে ধনী সে আসল ধনী, যে অন্তর, যার অন্তরটা ধনী সে আসল ধনী। তার মানে অন্যটা দেখে তার লোভ হয় না, আরে উনি এত টাকা কেমনে বানালেন, হিংসা বিদ্বেষ কম্পিটিশন এগুলো তার মধ্যে চলে এসে অস্থিরতা সৃষ্টি করে ফেলে। আর যে ব্যক্তির এখানে আছে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ যা দিচ্ছেন আমি অনেক হ্যাপি আছি, তার কোনো অশান্তি থাকলো আর যার দেখে যে আল্লাহ এই জায়গাটা আমি কিনবো কতদিন থেকে অপেক্ষা আছি, বেটা চট করে কিনে ফেলছে, এই খবর শোনার পরে কিরকম কষ্ট লাগে। আপনি এই অমুক জায়গায় বাড়িটা কিনবেন, ঠিকঠাক করে রাখছেন, তারপরে গিয়ে দেখেন যে আরেকজন 2000 পাউন্ড বেশি দিয়ে নিয়ে গেছে, আহারে কি কষ্ট লাগে। হ্যাঁ, তো এইগুলো যাদের বলতে ওইটা আমার কিসমতে নাই, যাক চলে গেছে, এর মধ্যে খায়ের আছে আলহামদুলিল্লাহ। তাই অল্প তুষ্টি যা পেয়েছি আমার আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে যে শান্তি। আর যাদের এত বেশি পেয়ে গেছে, আরো পাওয়ার জন্য না পেলে কি কষ্ট হয়, তার আসলে শান্তি ওই জায়গায় নয়। শান্তিটা মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহ দিয়ে দেন, আল্লাহ তাআলা রিজিক যা এসেছে আলহামদুলিল্লাহ। কাজে খালি বেশি দেখলেই মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়। আপনি ভালো অবস্থায় আছেন, একটা ভালো বাড়ি করেন,
কেউ কেউ খুশি হয়, বাকিরা কি করে? দুঃখ পায়, হিংসা, মনে কষ্ট সৃষ্টি হয়ে যায়। অনেক লোক আপনার দুশ্মন হয়ে যায়, শত্রু হয়ে যায়। এলাকার মধ্যে, দেশের মধ্যে, আপনার টাউনের মধ্যে বড় বাড়িটা আপনার হয়ে গেলে দেখবেন কত লোক দুশ্মনী করছে। তো কাজেই বেশির মধ্যে যে খুব শান্তি, এটা তো নিশ্চিত না। এবং দুশ্মনী অনেকভাবে মোকাবিলা করতে হয় মানুষকে। আল্লাহ তাআলা সেটাই আমাদেরকে বলছেন যে হালাল পন্থায় যা এসেছে আলহামদুলিল্লাহ, কোন সময় তোমরা খবিসের দিকে, নাপাকের দিকে, অন্যায়ের দিকে, হারামের দিকে, এগুলো সব খবিস, এগুলোর মধ্যে কোনো শান্তি নাই। তাহলে কি হবে? ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তুফলিহুন। কাজে আল্লাহকে ভয় করো হে জ্ঞানী লোকগুলো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। জ্ঞানী লোকেরা, বুদ্ধিমান লোকেরা শুধু বেশির পিছনে দৌড়ে না, তাদের জীবনের একটা স্ট্যান্ডার্ড আছে, একটা মান আছে, তাদের অল্পে তুষ্টির কারণে অন্তরের মধ্যে শান্তি আছে। এটাই আসল কামিয়াবি। শুধু বেশি জোগাড় করার মধ্যেই কামিয়াবি নয়। এই একটা হলো যে আমাদের লোভ লালসা এগুলা কমানোর জন্য, হারাম তরিকায় যাওয়ার রাস্তা থেকে সরানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে নসিহত করলেন। পরের আয়াতে সাহাবা কিছু প্রশ্ন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কোন ওকেশনে করেছেন, বেশি প্রশ্ন করে ফেলেছেন। বেশি প্রশ্ন করলে উনি কষ্ট পেতেন মাঝে মাঝে। তারপরে উল্টাপাল্টা প্রশ্ন করেছে কোন কোন সময়। মুসা আলাইহিস সালামকে তার উম্মত অনেক কষ্ট দিয়েছে না বিভিন্ন প্রশ্ন করে? ওই লাইনে কিছু মানুষের টেন্ডেন্সি আছে। তো এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর তিনি এই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উপলক্ষে যখন এরকম প্রশ্ন করলো, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সাবধান করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াআ ইন তুবদা লাকুম তাসুকুম। হে ঈমানদারগণ, তোমরা এমন কিছু বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করো না আল্লাহর নবীকে, যেগুলো জিজ্ঞাসা করলে, সেগুলা প্রকাশ করে দিলে, উত্তর এসে গেলে তোমাদের ক্ষতি হবে। এমন জিনিস জিজ্ঞাসা করো না। আর কোরআন নাজিল হওয়া অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যতদিন জিন্দা আছেন, কোরআন তো নাজিল হচ্ছে। আর তোমরা যদি ওই সময় বিভিন্ন প্রশ্ন করো, তোমাদের প্রশ্নের কারণে কিন্তু আল্লাহ তাআলা শরীয়তকে টাইট করে দিবেন, বেশি কঠিন বানিয়ে দিবেন। তাহলে কঠিন হবে। এটা হয়ে গেছে না? বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম বললেন কি করতে হবে? একটা গরু জবাই করা, একটা গাভী জবাই করা, যে কোনো একটা গরু জবাই করে দিলেই হতো। তারা কি বলল? কতক্ষণ পরে এসে বলে গরু কি রকম তা তো বললেন না, খালি গরুর কথাই বললেন। এটা কি একটু একটু বয়স্ক গরু হওয়া লাগবে, না একটু বাছুর মার্কা গরু হলে চলবে? সেটা জবাব আসলো। কিছুক্ষণ পরে কিরকম রং টং কিরকম হবে তা তো বলেন নাই। এই এক একটা পরে এক একটা, তারপরে প্রত্যেকবার যখন প্রশ্ন করে আল্লাহ তাআলা বলে দেয় যে এরকম টাইপ একটা শর্ত ঢুকিয়ে দেন। এরপরে যখন সব শেষ হয়ে গেছে, সব জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করার কিছু নাই তাদের কাছে। তো এখন বলে যে এতক্ষণে আমরা বুঝলাম। তার মানে এতক্ষণ আল্লাহ এবং মুসা আলাইহিস সালাম তাদেরকে কি বলছে বুঝাই বলতে পারে নাই। দেখছেন কি মাতবাড়ি করলো? এতক্ষণে বুঝলাম আমরা। তার মানে একটা ধাক্কা দিল যে আপনি আর আপনার আল্লাহ যা কন ঠিক মতো বুঝাই করতে পারেন না। তাদের তেরামি কিরকম। এখন তো বুঝছে, টাইট করে দেওয়ার পরে দেখা গেল যে এই গরু আর কোনো জায়গায় কোনো মার্কেটেই পাওয়া যায় না। ঘুরতে 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 এক এতিমের কাছে পাওয়া গেছে। আর সেই এতিমের গার্ডিয়ানরা টের পাইছে যে এই গরু তো মার্কেটে 2 নম্বর না, এটা তাদের কিনতেই হবে। তখন দাম দিছে বাড়ায়, কয়েকশো গুণ বাড়াই দিছে দাম। এই বেশি প্রশ্ন করে আটকে গেল না, মুসিবত হয়ে গেল। এই কাজ যেন না করে। অনেক ওকেশনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি আমাকে মুসা আলাইহিস সালামের কওম যে জিজ্ঞাসা প্রশ্ন করছে এরকম করতে চাও? সাহাবীরা সাবধান হয়ে গেছে। তো এখানে কয়েকটা আসছে, শানে নজুল আসছে। তাফসীরটা আগে শুনি যে আল্লাহ তাআলা মুমিনদেরকে নসিহত করছেন যে তোমাদের যে সমস্ত প্রশ্ন অবান্তর, অনেক সময় বিনা প্রয়োজনে প্রশ্ন করে বসো, এগুলো দরকার নাই। এগুলা করে তোমরা সময় নষ্ট করো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তোমরা শুনো, উনি তোমাদেরকে যা বলা সেটা বলবে। একান্ত কোনো জিনিস সত্যি বুঝে না আসলে প্রশ্ন করা জায়েজ আছে,
কিন্তু খামাকা অ্যাডভান্স প্রশ্ন করা, অতিরিক্ত প্রশ্ন করা ভালো না। এবং কোন কোন আলোচনাতে, সভাতে, বিভিন্ন জায়গায় যখন প্রশ্নের সুযোগ দেওয়া হয়, তখন কিছু লোকে সত্যি ভালো প্রশ্ন করেন যেগুলো আসলে ব্যাখ্যা হওয়ার জন্য দরকার। কিছু লোকে খামাকা অবান্তর প্রশ্ন করে বসেন এবং প্রশ্ন করতে করতে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে যান, আসলে আলোচনা কি ছিল এটা লোকেরা শেষে ভুলেই যায়। থেকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম দিকে চলে গেল। তো এরকম বেশি করা ঠিক নয়। এক্সাম্পল আসছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামি'তু মিসলাহা কাত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এত সুন্দর একটা খুতবা তিনি দিলেন, এত প্রয়োজনীয় কথা, এত চমৎকার খুতবা আমি আর শুনিনি। ওয়াকালা ফিহা লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। এই খুতবার মধ্যে তিনি একটি চমৎকার উপদেশ দিয়ে বললেন, হে মানুষ, তোমরা যদি জানতে আমি যা জানি, আল্লাহ তাআলা আমাকে যা দেখিয়েছেন জান্নাতের অবস্থা, জাহান্নামের অবস্থা, আখিরাতে কি হবে, এইটা যদি তোমরা বুঝতা তাহলে তোমরা খুব কমই হাসতা জীবনে, কাঁদতে বেশি। আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে তোমরা পেরেশান হয়ে যেতে, হাসার কথা চিন্তা করতে পারতে না। এত কঠিন জিন্দেগি তোমাদের সামনে আছে মৃত্যুর পরেই। এরকম মারাত্মক নসিহত তিনি করছিলেন। আর এই কথা শোনার পরে সাহাবীদের কি হলো, ওনাদের এমন অ্যাকশন হলো, ওনার এমন ভাবে এটার আসর ওনাদেরকে ধরে ফেললো, ওনারা কাঁদতে থাকলেন। কিভাবে কাঁদলেন? ওনাদের মাথায় স্কার্ফের মতো যেটা ছিল, গামছার মতো, ওইটা দিয়ে সবাই চোখ ঢেকে হু হু করে কাঁদতে থাকলো। সবার আওয়াজ চলে আসলো কান্নার। আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুহাহুম লাহুম হানিন। কাঁদতে থাকলেন, কান্নার আওয়াজ রোল চলে আসলো, সবার কান্নার আওয়াজ আসছে এবং সবাই চেহারা ঢেকে ফেললেন কাঁদতে কাঁদতে। আর এই অবস্থার মধ্যে দেখেন সবাই কাঁদছে, এই অবস্থার মধ্যে চট করে এক লোক প্রশ্ন করে বসছে। এই অবস্থা কি প্রশ্ন করলো? ক্বালা রাজুলুন মান আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে একটু বলবেন নাকি? বাবা হারিয়ে গেছে, বাবাকে জানে না। তার কারণ কি জানেন? বলেন তো কারণ কি? তার জাহেলি জামানায় এই দেশের মতো, এই দেশে অনেক বাচ্চা কাছে পয়দা হয়, মা চিনে বাবাকে জানে না, বাবার পরিচয় না। এরকম আছে কিনা? নাই। এগুলা দিন দিন বাড়ে না কমে? দিন দিন বাড়ে। বিয়ে শাদী ছাড়া যে কোনো ভাবে সন্তান পেটে এসে গেছে, তো এরকম জাহেলি জামানায় তাই হয়েছে, অনাচার অবিচার এভাবে চলেছে। তো সে হয়তো জানে না যে তার বাবাকে। এখন সে মনে করে আল্লাহর নবীকে তো আল্লাহ তাআলা গায়েবের জ্ঞান দিয়ে জানাই দিবে। তো সে এখন চিন্তা করছে, আমার বাবাকে তো পাইলাম না, একটু বলতে পারবেন? তো আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, তিনি বলেন যে ফুলান অমুক তোমার বাবা। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনিসটা পছন্দ করেন নাই। যে একটা সুন্দর পরিবেশে বয়ান করছেন, সাহাবীরা এফেক্ট হচ্ছে, চট করে আরেক জিনিস নিয়ে আসছে। এখন এটার মধ্যে ফজিলত কি আছে বলেন দেখি? এটার মধ্যে তো এমন ফজিলতের কিছু নাই। সে তো যদি বিবাহ শাদী না হয়ে তার সন্তান সে পৃথিবীতে আসে, এরকম বাবার পরিচয় জানার মধ্যে কি ফজিলত আছে? তারপরে আবার ওই বাবা যদি অস্বীকার করে, যা বাবা আমি তোমার বাবা না, তো আরেক মুশকিল খামাখা। তো এইগুলো ফিতনা ছাড়া তো ভালো কিছু নেই। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন যে এরকম উল্টা পাল্টা অবান্তর অদ্ভুত উদ্ভট প্রশ্ন করো না। এটা একটা শানের আসছে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E1 1EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ।
এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। আরেকটা শান আসছে, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বের হয়ে আসলেন, ওয়াহুয়া গাদবানুন মিহমারুন ওয়াজহু, তিনি একটু গোসা এবং মানে একটু রাগ করেছেন, ওনার চেহারাগুলো একটু লাল হয়ে গেছে চেহারাটা। হাত্তা জালাসা আলাল মিম্বার, এবং তিনি মিম্বারে বসছেন, কোনো জরুরি কিছু বিষয় ওনার দৃষ্টি আকর্ষণ করবেন, কেউ উল্টাপাল্টা কিছু করেছে একটু বয়ান করবেন, দৃষ্টি আকর্ষণ করবেন, কেবল মিম্বারে বসছেন। এই সময় এক লোক চট করে গিয়ে বলতেছে, আইনা আবি, আমার আব্বা কোথায়? তিনি বলেন, কালা ফিন্না, তোমার আব্বা জাহান্নামে। এর অর্থ কি? মানে তার বাবা মারা গিয়েছে, এখন সে জানতে চায় তার আব্বা কি জান্নাতে গিয়েছে না জাহান্নামে গিয়েছে, কোন জায়গায় আছে। এখন মুশরিক অবস্থায় মারা গেলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে, কারণ তখন তো ইসলাম পাইনি। যদি আবু তালেব, আব্দুল মুত্তালিব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, বাবা, দাদা, এরা সব তো মুশরিক ছিল, মূর্তি পূজা করতো, তাই না? তো জাহান্নামে যাওয়া সব কোথায় যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন শিরক করে গেছে, তিনি বলছেন জাহান্নামে। তো ফাকাম আখার, তারটা শুনে এখন আরেকজন দাঁড়িয়েছে, সে বলে যে মান আবি, আমার বাবাকে বলতে পারবেন? তিনি বলেন, ফাকালা আবুকা হুযাফা, তোমার বাবার নাম হলো হুযাফা। এখন এই যে শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জরুরি বিষয় নিয়ে উনি উম্মতকে একটা শক্ত নসিহত করার জন্য মিম্বারে কেবল বসছেন, উদ্ভট দুইটা প্রশ্ন করে বসল। তো উনি কি এমনি কষ্টে আছেন, চেহারা একটু ওনার রাগের সাইন আছে যে কোন একটা সাহাবী বা কিছু একটা উল্টাপাল্টা করেছে, সেই ব্যাপারে সতর্কবাণী করবেন, আর এরকম প্রশ্ন করে বসছে। ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিলেন, উনি টের পাইলেন যে কাণ্ডগুলো ভালো হচ্ছে না। তখন তিনি চট করে দাঁড়িয়ে গিয়ে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়াবিল কুরআনি ইমামা ইন্না ইয়া রাসূলুল্লাহ হাদিসু আহাদিন বিজাহিলিয়াতিন শিরক আল্লাহু আ'লামু মান আবাউনা। কি সুন্দর করে বললেন। এই পরিবেশটাকে অন্যদিকে ঘুরে দেওয়ার জন্য, লোকদেরকে থামানোর জন্য, মেসেজ দেওয়ার জন্য ওনার উপরে মাতবারি করতে পারেন না যে উনি গিয়ে আপনার এই লোকেরা থাম, উল্টাপাল্টা প্রশ্ন করো না, এরকম করলে তো আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এই পরিস্থিতি থামানো দরকার। কি করা যায়? কি সুন্দর বুদ্ধি আল্লাহ ওনাকে দিলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা অনেক খুশি আছি, সন্তুষ্ট। ইসলাম যে দিন হিসাবে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে আমরা অত্যন্ত সন্তুষ্ট, কৃতজ্ঞ। আমাদের নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসাবে পেয়েছি, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ, সন্তুষ্ট। কোরআনকে আমরা ইমাম হিসাবে পেয়ে ইয়া রাসূলুল্লাহ আমরা অনেক সন্তুষ্ট। তারপর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা এই কয়েকদিন আগেই তো জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমরা আমাদের বাপ দাদা আর শিরকের মধ্যে ছিলাম। এখন আমাদের সমাজে তো পাক পবিত্রতা কিছু ছিল না, উল্টাপাল্টা অনেক কিছু হয়েছে। আল্লাহু আ'লামু মান আবাউনা, আল্লাহ তাআলাই ভালো জানেন আমাদের আসল বাবাকে। তার মানে আর কেউ যেন এই প্রশ্ন না করে। জাহিলিয়াতে শিরকের মধ্যে সবকিছু হয়েছে, এই তো কার বাবা কে ছিল, দরকার কি সেটা জিজ্ঞাসা করার, এখন খুঁড়ে খুঁড়ে বের করার এগুলা। তো এগুলা শোনার পরে সাহাবীরা আর কেউ প্রশ্ন করলেন না। যারা উল্টো পাল্টা করতে চেয়েছে তারা থেমে গেলেন। ফাসাকানা গাদাবুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শান্ত হয়ে গেলেন, পরিবেশটা সুন্দর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু কত ভালো কাজ করেছেন রাদিয়াল্লাহু আনহু। আরেকটি হাদিস এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছেন, কানা কওমুন ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহজাআন, কোন সময় কেউ কেউ উপহাস করে, বিদ্রুপ করে, মস্কারি করে প্রশ্ন করে বসত। অনেক সময় সিরিয়াসলি করে না, মানে একটা ফান করে প্রশ্ন করে। কেউ কেউ এরকম ফান করে প্রশ্ন করতো, ফায়াকুলু রাজুলুন মান আবি, আমার বাবাকে, এরকম করে প্রশ্ন করে বসতো। ওয়ায়াকুলু রাজুলু তাদুল্লু নাকাতু আইনা নাকাতি, কারো উট হারিয়ে গেছে, আসে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আমার উটটা কোথায় গেল, তার উট কই গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ফেস করতে হয়েছে ওনাকে। তখন আল্লাহ তাআলা
থামানোর জন্য এই আয়াত নাযিল করলেন, খবরদার এই উল্টাপাল্টা প্রশ্ন করো না, যেটা জবাব পেলে তোমার মোটেই ভালো লাগবে না, তোমার কাছে মোটেই ভালো লাগবে না। এবং ওই লোক আরেকটি হাদিসে এসেছে যে আমার আব্বা কোথায়, জাহান্নামে, তার মন খারাপ হয়ে গেছে এই কথা শুনে। এই কথা শুনে কি খুশি হয়েছে? তখন তার অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বললেন, ও আবি আবি ও আবুকা কিলাহুমা ফিন্নার, তোমার বাবা আমার বাবা সবাই জাহান্নামে। তারপর গিয়ে সে কিছু শান্ত হয়েছে। কারণ হলো যে আব্দুল মুত্তালিব এবং আবু তালেব তাদের সবাই আল্লাহকে চিনত, তার পাশাপাশি তারা কি করত? শিরক করত, মূর্তি পূজা করত। এই জন্য আব্দুল মুত্তালিবের এক ছেলে, তার নাম রাখলো আব্দুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। আর আরেক ছেলের নাম রাখলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা অর্থ কি? উজ্জার বান্দা। উজ্জা হলে তাদের মাবুদ আরেকটা আছে, তো আল্লাহর বান্দাও রাখছে, আবার উজ্জার বান্দাও নাম রাখছে আরেকজন। তো বুঝা যায় এরা পুরো শিরকের মধ্যে লিপ্ত ছিল, সেই হিসাবে তিনি এই কথা বলেছেন। তাহলে এই প্রসঙ্গটা তিনি নিষেধ করে দিলেন। এরপরে সাহাবারা অনেক সতর্ক হয়েছেন। অনেক সাহাবারা প্রশ্ন করতেন না সহজে, এবং বড় বড় সাহাবারা তো এত থাকতেন যে অনেক সময় জরুরি প্রশ্ন করতে ভয় করতেন, খুব কেয়ারফুল থাকতেন। এখন কিছু প্রশ্ন করতে হয়, তো যারা দূর থেকে আসে, বাইরে থেকে যারা আসে, বেদুইন যারা আসে, তারা আবার এত কিছু কেয়ার করে না, তারা প্রশ্ন করে বসে। কিন্তু মদিনা যে সমস্ত সাহাবীরা আছেন, মুহাজির এবং আনসারী, তারা খুবই সতর্ক। এখন মদিনার কোন কোন সাহাবী, আনসারী এবং মুহাজির চিন্তা করে আমার একটা প্রশ্ন আছে, এটা জরুরি প্রশ্নই, কিন্তু তারপরেও যেহেতু আল্লাহ তাআলা একটু আদব শিখিয়েছেন, কি জানি বেয়াদবি হয়ে যায় কিনা সাহস করেন না, অপেক্ষা থাকেন কোন সময় বেদুইন আসবে। তো বেদুইনটা একটু ভালো করে খাওয়া দাওয়া করাইয়া কয়, এই প্রশ্নটা চান্স পেলে করে দিও। সাহাবীরা এত আদব শিখলেন, আল্লাহ। বেদুইনটা তো এত হিসাব জিজ্ঞাস করে না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড করবে না, বেদুইন আসে দূর থেকে চলে যাবে, আর তাদের কথা একটু তারা মার্কা, এমনিও তারা এত মানে সুন্দর করে সাজাই গুজাই বলে না, তিনিও তাদেরকে মাইন্ড করবেন না, এটা তারা জানেন। তো এতটুকু আদব লিহাজ পরবর্তী পর্যায়ে সাহাবারা আগে থেকেও অবশ্য ওনারা সতর্ক ছিলেন। আমরা বুঝলাম ওমর রাদিয়াল্লাহু আনহু যেভাবে জিনিসটাকে ঘুরাই দিলেন। পরের আয়াতে হচ্ছে ওয়া ইন তাসালু আনহা হিনা ইনাযালুল কুরআন তুবদালাকুম, তোমরা যদি কোরআন নাজিল হওয়া অবস্থায় উল্টোপাল্টা প্রশ্ন করো, তাহলে এই কারণে আল্লাহ তাআলা জটিল করে দিতে পারেন, ওই যে মুসা আলাইহিস সালামের কওমের মতো শক্ত করে দিবেন, তাহলে আমল করতে কষ্ট হবে। এতে করে তোমাদের জন্য কি হবে? আরো কঠিন হয়ে যাবে। আফাল্লাহু আনহা, আগে যা কিছু করেছ এগুলোর জন্য অনুতপ্ত তোমরা যদি হয়ে যাও আর এভাবে কেউ না করো, তাহলে আগের গুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন কিভাবে? আ'যামুল মুসলিমিনা জুরমান মান সাআলা আন শাইইন লাম ইউহাররাম ফাহুরিমা মিন আজলি মাসআলাতিহি। ওই লোকটি বড় অন্যায় করে ফেললো, গুনাহ করে ফেললো, যেই ব্যক্তির প্রশ্ন করার কারণে, তার প্রশ্নের কারণে যে জিনিসটা আগে হারাম ছিল না এখন হারাম করে দেওয়া হলো। তার প্রশ্নের কারণে যদি আল্লাহ তাআলা কোনো জিনিসকে হারাম করে দেয়, তাহলে সেই ব্যক্তি একটা বড় গুনাহ করে ফেলল। এরপরে আরেকটি হাদিসে তিনি বলেছেন, যারুনি মা তারাকতুকুম ফা ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম কাসরাতু সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আমবিয়াইহিম। হে উম্মত, আমি তোমাদেরকে যা বলে ছেড়ে দেই সেখানে আমাকে ছেড়ে দাও। আমি যেটা বলি না আগাম ওইটার প্রশ্ন করো না। কারণ তোমাদের আগের উম্মতগুলো কি কারণে হালাক হয়েছে জানো? বেশি বেশি করে প্রশ্ন করতে গিয়েছে তাদের নবীকে, এবং নবীর সঙ্গে মাঝে মাঝে ইখতিলাফ করে বসেছে। নবী বলছেন এদিকে, উল্টা পাল্টা করে মনে হয় নবীর উল্টা বেশি বুঝে ফেলেছে, এইরকম তর্ক বিতর্ক করেছে, আর বেশি প্রশ্ন করতে গিয়ে তারা ধ্বংস হয়েছে। তোমরা এরকম করো না। আরেকটি হাদিসে তিনি বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ফারাদা ফারাইদা ফালা তুদাইউহা, আল্লাহ তাআলা কিছু ফরজকে ফরজ করে দিয়েছেন, এগুলাকে কখনো তোমরা অবহেলা করে নষ্ট করো না। ওয়া হাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, হারাম হালালের সীমা রেখা ঠিক করে দিয়েছেন, এগুলোকে কখনো লঙ্ঘন করো না। ওয়া হাররামা আশিয়া ফালা তানতাহিকুহা, কিছু কিছু হারাম করে দিয়েছেন, কখনো এই হারাম করতে যেও না।
ওয়াসাকাতা আন আশিয়া রাহমাতান বিকুম গায়রা নিসয়ানি ফালা তাসআলু আনহা। আর কিছু জিনিস আল্লাহ তাআলা চুপ করে বলেন নাই যে এটা হারাম, রেখে দিয়েছে তোমাদের প্রতি রহমত করে। যদি আল্লাহ হারাম না বলে থাকেন তাহলে কি হবে? অটোমেটিক্যালি হালাল হয়ে যাবে। হারাম না বলা পর্যন্ত সেটা কি হালাল। তো কাল চুপ করে থাকার মধ্যে খায়ের। কিন্তু যদি বেশি বাড়াবাড়ি করো, এটা চুল চেরা বিশ্লেষণের দিকে বেশি এগিয়ে যাও, তাহলে কিন্তু হয়তো তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ব্যাপারে আরেকটি হাদিস এক্সাম্পল সহকারে এসেছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজ ফরজ হওয়ার আয়াত নাজিল হলো, তখন তিনি সাহাবেদের সমাবেশে বললেন, ইয়া কওম কুতিবা আলাইকুমুল হজ, হে লোকেরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, কাজেই তোমরা হজ আদায় করো। ফাকামা রাজুলুম মিন বনি আসাদ, বনি আসাদ গোষ্ঠীর একটি লোক দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, এটা কি প্রত্যেক বছর নাকি? মানে এক একজন প্রত্যেক বছর হজ করতে হবে, যেভাবে প্রত্যেক বছর আমাদের রোজা রাখা লাগে? তিনি উত্তর দিলেন না। আবার সে প্রশ্ন করে বসলো, দ্বিতীয়বার উত্তর দিলেন না। থার্ড টাইম আবার প্রশ্ন করে বসলো, আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি একটু গোসা হয়ে গেলেন, গোসা হয়ে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কুলতু নাআম লাওয়াজাবাত। দেখো, তুমি, আমি বলি নাই, চুপ করে থাকলাম, তারপর তুমি বারে বারে প্রশ্ন করো। আমি যদি এখন হ্যাঁ বলে ফেলি, তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর ফরজ করে দিবেন। ওয়ালা ওয়াজাবাত মাস্তাতাআতুম, আর এরকম প্রত্যেক বছর ফরজ করতে পারলে পারবা? ঠেকে যাবা, মুশকিলে পড়ে যাবা। ওয়া ইযান লাকাফারতুম, তাহলে তোমরা আবার আল্লাহর হুকুম ফরজ অস্বীকার করলে, মানতে, তাহলে তো কুফরি হয়ে যাবে। ফাতরুকুনি মা তারাকতুকুম, আমি যা বলি না ইন অ্যাডভান্স ওইটা জিজ্ঞাসা করো না, খামাখা কথা বাড়িয়ে প্রশ্ন করো না। ওই যে আমার তুকুম বেশাই ইনফাফা আলু, যা যেটা করতে হুকুম করি করো। ওই যে নাহাই তুকুম আনসাই ইনফান্তাহু আনহু, আর যখন আমি নিষেধ করি কোনো কাজ থেকে, সেটা থেকে দূরে থাকো, বাস। এই প্রিন্সিপাল তোমরা ফলো করো। অতঃপর আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করেছেন। এটাও একটি রিওয়ায়েতে সারে নজর হিসাবে এসেছে। তাহলে আমরা এখন এখানে যেটা শিখলাম, যে শরীয়তের বিষয়গুলোকে সিম্পল হুকুম আহকাম যেগুলো আসে, এগুলো আমরা গ্রহণ করে নেওয়া, বুঝে নেওয়া, আমল করা জজবা নিয়ে, আর যেটা অবান্তর প্রশ্ন জ্ঞান খরচ করি সেগুলো না করা ভালো। আর যেগুলো সত্যি শরীয়তের বিষয়টা ক্লিয়ার হয় নাই, জানার জন্য প্রশ্ন করা কিন্তু নিষেধ করা হয় নাই। জানার জন্য প্রশ্ন করতে তিনি আবার উৎসাহিত করেছেন। তিনি কি বলেছেন? ইন্নামা দাওয়াউল আইয়ে আস-সুআল, না জানার ঔষধ কি? না জানার ঔষধ হচ্ছে প্রশ্ন করা। মূর্খতার ঔষধ হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করতে হবে। ইন্নামা দাওয়াউল আইয়ে আস-সুআল, তিনি বললেন। সেটা প্রসঙ্গটা ছিল ওই কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে যে তোমরা যদি পানি না থাকে তাহলে তোমরা তায়াম্মুম করে নিও। ওযুর পরিবর্তে তায়াম্মুম হবে, গোসলের পরিবর্তেও তায়াম্মুম হয়। অথবা শরীর খারাপ হয়ে গেলে গোসল না করে তায়াম্মুম করা যায়। এক সফরে, এক জিহাদের সফরে সাহাবীরা ছিলেন, এক সাহাবীর মাথা ফেটে গিয়েছিল জিহাদের মধ্যে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, শরীরে জ্বর এসে গেল, বেদনা, ব্যথা বেদনা, জ্বর। এরপর এই অবস্থায় ওনার স্বপ্নদোষ হয়ে গেল। তো তিনি জিজ্ঞেস করলেন, স্বপ্নদোষ হয়ে গেছে, আমার তো নামাজ পড়তে হবে, এখন গোসল করি কেমনি, আমার তো এই অবস্থা, আমার যেন তায়াম্মুম করা জায়েজ হবে কিনা। তো যাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন, না, স্বপ্নদোষ হয়েছে, আবার তায়াম্মুম করলে ঠিক হবে নাকি? এটা তোমার গোসল করা ছাড়া উপায় নেই। বেচার ঠান্ডা পানি দিয়ে করছে গোসল, আর সেই গোসলে বেচার অবস্থা কাহিলে ইন্তেকালই করে ফেলছেন, মারাই গেছে। তো এই খবরটা পরে মদিনায় আসলো। যারা এই ফতুয়া দিয়েছিল তাদের বিরুদ্ধে কমপ্লেন করলেন বাকিরা, ওনাদেরকে ডেকে বললেন যে কাতালুহু কাতালাহুমুল্লাহ, এই লোকগুলা উল্টা ফতুয়া দিয়ে বেচারাকে মেরে ফেললো, আল্লাহ তাদেরকে মেরে ফেলুক। অবশ্য বদদোয়া করেন নাই তিনি, উম্মতকে এভাবে বদদোয়া করেন না, একটু ধমকের মতো দিয়েছেন আর কি, যে এরকম করেন। তারপরে তিনি মন্তব্য করলেন, ইন্নামা দাওয়াউল আইয়ি আস-সুআল, তারা যে ফতোয়া দিল তারা জেনেছে, না জেনে ফতোয়া দিল।
না জানার মেডিসিন হচ্ছে প্রশ্ন করা, আগে জানবে, জেনে তারপরে তারা উত্তর দিবে। কেন তারা না জেনে উত্তর দিবে, তারা কিভাবে কঠিন বিপদে ফেলে দেবে। তো এখানে আমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আমরা যেন জানার জন্য প্রশ্ন করতে পারি, যেটা রিয়েল গুড কোয়েশ্চন, কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করার থেকে যেন আমরা দূরে থাকি। কোন সময় তর্ক শুরু করে দেয়, এই তিনি বলেন ইমামের সঙ্গে ইখতিলাফ করো না। কোন কোন সময় কেউ কেউ প্রশ্ন করতে গিয়ে বিরাট মাহফিলের পরে প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছে, ভালো কথা, প্রশ্ন করতে গিয়ে তর্ক লাগিয়ে দিয়েছে। এবার এমন এক জায়গায় নিয়ে গেলো, কোত্থেকে কোথায় চলে গেল, মূল বিষয় কি ছিল এটা আর গন্ডগোল লেগে গেল। এখন একটা ভালো কনক্লুশন হলো না। এই সমস্ত আদব তিনি আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে আমরা ইলমে মাহফিলে আসবো, শুনবো, আলোচনা করব এবং আমলের নিয়ে শুনবো এবং তর্ক বিতর্ক করব না। তারপরে ক্লিয়ার না হলে আমরা এটাকে খোলাসা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207739998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।